দুর্গাপুজোর শেষে আসে বিজয়া দশমী। বিজয়া দশমী এলেই সবার মন ভারাক্রান্ত হয়ে ওঠে। তার কারণ বিজয়া দশমীতে মাকে বিদায় দেবার পালা এবং আবার বসে থাকা এক বছরের প্রতীক্ষা কবে আসবে দুর্গাপুজো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওয়ে আমি আলোচনা করব বিজয়া দশমীর তাৎপর্য কী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনারা পান। তো চলুন শুরু করি। দশমী কথাটির প্রাসঙ্গিক তাৎপর্য সহজবোধ্য। আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে দেবী কৈলাসে পাড়ি দেন, সেই কারণেই বিজয়া দশমীর নাম। কিন্তু এই দশমীকে বিজয়া কেন বলা হয়, তার পৌরাণিক ব্যাখ্যা যদি আমরা খুঁজতে যাই তাহলে একাধিক কাহিনী সামনে আসে। পুরাণে মহিষাসুর বধ সংক্রান্ত কাহিনীতে বলা হয়েছে, মহিষাসুরের সঙ্গে 9 দিন নরাত্রি যুদ্ধ করার পরে দশম দিনে তার বিরুদ্ধে বিজয় লাভ করেন দেবী। আবার শ্রী শ্রী চণ্ডীর কাহিনী অনুসারে আশ্বিন মাসের কৃষ্ণা চতুর্দশীতে দেবী আবির্ভূতা হন এবং শুক্লা দশমীতে মহিষাসুর বধ করেন। বিজয়া দশমী সেই বিজয়কেই চিহ্নিত করে। অর্থাৎ বিজয়া দশমীর তাৎপর্যই হল অশুভকে বিনাশ করে বিজয় প্রাপ্তি হওয়া। এবং সেই কারণেই যখন দেবী মা দুর্গা পুজোর শেষে অর্থাৎ ষষ্ঠী থেকে নবমী অবধি পুজো শেষে দশমীর দিন তার নিজের আলয়ে অর্থাৎ শ্বশুরালয়ে ফিরে যান, তখন সেই ফিরে যাওয়াকেও উদযাপন করার জন্যই দশমীর নাম হয় বিজয়া দশমী। অর্থাৎ বিজয় লাভ করে তিনি ফিরে যাচ্ছেন, সেজন্য এর নাম বিজয়া দশমী। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার তরফ থেকে সবাইকে বিজয়া দশমীর অনেক শুভেচ্ছা। আজ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওয়ে।